মা, আজ কোন গল্পটা বলবে? আজ বলবো ওই দুষ্টু বাঘটার গল্প। দুষ্টু বাঘ? বাঘ আবার দুষ্টু হয় নাকি? হয়তো। আর এই দুষ্টু বাঘটার গল্পই আজ তোমাদের শোনাবো। উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর দুষ্টু বাঘ। রাজার বাড়ির সিংহ দরজার পাশে লোহার খাঁচায় একটা মস্ত বাঘ ছিল। রাজার বাড়ির সামনে দিয়ে যত লোক যাওয়া আসা করত, বাঘ হাত জোর করে তাদের সকলকে বলতো, হ্যালো, একটিবার খাঁচার দরজাটা খুলে দাও না দাদা। শুনে তারা বলতো, তা বই কি, দরজাটা খুলে দি আর তুমি আমাদের ঘাড় ভাঙো। এর মধ্যে রাজার বাড়িতে খুব নিমন্ত্রণের ধুম লেগেছে। বড় বড় পণ্ডিত মশাইরা দলে দলে নিমন্ত্রণ খেতে আসছে। তাদের মধ্যে একজন ঠাকুর দেখতে ভারী ভালো মানুষের মতো ছিলেন। বাঘ এই ঠাকুর মশাইকে বারবার প্রণাম করতে লাগলো। তা দেখে ঠাকুর মশাই বললেন, আহা, বাঘটি তো বড় লক্ষ্মী। তুমি কি চাও বাপু? বাঘ হাত জোর করে বললে, আগে একটিবার যদি এই খাঁচার দরজাটা খুলে দেন, আপনার দুটি পায়ে পড়ি। ঠাকুর মশাই কিনা বড্ড ভালো মানুষ ছিলেন, তাই তিনি বাঘের কথায় তাড়াতাড়ি খাঁচার দরজাটা খুলে দিলেন। তখন হতভাগা বাঘ হাসতে হাসতে বাইরে এসেই বললে, হা হা, ঠাকুর তোমাকে তো খাবো। আর কেউ হলে হয়তো ছুটে পালাতো, কিন্তু এই ঠাকুরটি ছুটতে জানতেন না। তিনি ভারী ব্যস্ত হয়ে বললেন, আমি তোমার এত উপকার করলাম আর তুমি বলছো কিনা আমাকে খাবে? এমন কাজ কি কেউ কখনো করে? বাঘ বললে, করে বই কি ঠাকুর, সকলকেই তো করে থাকে। ঠাকুর মশাই বললেন, তা কখনোই নয়। চলো দেখি, তিনজন সাক্ষীকে জিজ্ঞেস করি তারা কি বলে। বাঘ বললে, আচ্ছা চলুন। আপনি যা বলছেন, সাক্ষীরা যদি তাই বলে, আমি আপনাকে ছেড়ে দিয়ে চলে যাব। আর যদি তারা আমার কথা ঠিক বলে, তবে আপনাকে ধরে খাবো। সাক্ষী খুঁজতে দুজনে মাঠে গেলেন। দুই ক্ষেতের মাঝখানে খানিকটা মাটি উঁচু রেখে চাষিরা একটি ছোট্ট পথের মতন করে দেয়, তাকে বলে আল। ঠাকুর মশাই সেই আল দেখিয়ে বললেন, এই আমার একজন সাক্ষী। বাঘ বললে, আচ্ছা, ওকে জিজ্ঞেস করুন ও কি বলে। ঠাকুর মশাই তখন জিজ্ঞেস করলেন, ওহে বাপু আল, তুমি বলো দেখি, আমি যদি কারো ভালো করি, সে কি উল্টে আবার মন্দ করে? আল বললে, করে বই কি ঠাকুর, এই আমাকে দিয়েই দেখুন না, দুই চাষার ক্ষেতের মাঝখানে আমি থাকি, তাতে তাদের কত উপকার হয়। একজনের জমি আর একজন নিয়ে যেতে পারে না, একজনের ক্ষেতের জল আর একজনের ক্ষেতে চলে যায় না, আমি তাদের এত উপকার করি, তবু হতভাগারা লাঙল দিয়ে আমাকেই কেটে তাদের ক্ষেত বাড়িয়ে দেয়। বাঘ বললে, শুনলেন তো ঠাকুর মশাই, ভালো করলে তার মন্দ কেউ করে কিনা। ঠাকুর মশাই বললেন, রোশো, আমার তো আরো দুজন সাক্ষী আছে। বাঘ বললে, আচ্ছা চলো। মাঠের মাঝখানে একটা বট গাছ ছিল। ঠাকুর মশাই তাকে দেখিয়ে বললেন, ওই আমার আরেকজন সাক্ষী। বাঘ বললে, আচ্ছা, ওকে জিজ্ঞেস করুন, দেখি ও কি বলে। ঠাকুর মশাই বললেন, বাপু বট গাছ,
তোমার তো অনেক বয়স হয়েছে, অনেক দেখেছো শুনেছো, বলো দেখি, উপকার যে করে আর অপকার কি কেউ করে? বট গাছ বললে, তাই তো লোকে আগে করে। এই লোকগুলো আমার ছায়ায় বসে ঠান্ডা হয়েছে, আর আমাকেই খুঁচিয়ে আমার আটা বের করেছে। আবার সেই আটা রাখবার জন্যে আমারই পাতা চিরেছে। তারপর ওই দেখুন, আমার ডালটা ভেঙে নিয়ে চলেছে। বাঘ বললে, কে ঠাকুর মশাই, কি বলছেন? তখন ঠাকুর মশাই তো মুশকিলে পড়লেন, আর কি বলবেন ভেবে ঠিক করতে পারলেন না। এমন সময় সেখান দিয়ে একটা শিয়াল যাচ্ছিল। ঠাকুর মশাই সেই শিয়ালকে দেখিয়ে বললেন, ওই আমার আরেকজন সাক্ষী, দেখি ও কি বলে। মা, তারপর কি হলো? তোমার ঘুম পেয়ে গেছে? আচ্ছা, ছোট্ট বন্ধুরা, তার পরেরটুকু জানতে হলে সঙ্গে থাকতে হবে। আসছি পরের ভিডিও নিয়ে, ততক্ষণ ভালো থেকো।